আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক স্বাগতম বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে। সো আজ ভিউয়ার্স, তোমাদের সাথে আমি একটা খুবই গ্ল্যামার মেকআপ শেয়ার করব এবং পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প। আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। সো গল্প যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমার ছোটোবেলাটা অনেক ইন্টারেস্টিংভাবেই কেটেছে। অনেক সবার জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন যায়। সো আমার ছোটোবেলাটাও খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গিয়েছে। বাট একটা খুবই ফানি ইনসিডেন্টস তোমাদের সাথে আজ শেয়ার করব। এটা আমার কাছে প্রায় খুব মনে হয়, এবং যখনই মনে হয় আমি ভাবি যে এই গল্পটা অন্য কারোর সাথে শেয়ার করতে গেলে সেও খুব মজা পাবে। সো গল্পটা হচ্ছে, আমরা দুপুরবেলা সবাই বাসার মধ্যে ছিলাম, এবং হচ্ছে আমরা যৌথ ফ্যামিলি, এবং আমার চাচি, ফুপু এবং হচ্ছে আমার দাদা দাদি সবাই ছিল। তো দুপুর টাইমে সবাই কাজে খুব ব্যস্ত ছিল। এমন সময় একটা লোক হুট করেই আমাদের বাসায় ঢুকে গেল। তো ঢুকে যাওয়ার পর সে বলছিল যে আমাকে আপনারা বাঁচান, আমি খুব বিপদে আছি। তো আমার দাদা দাদি খুবই অবাক হলো যে এই লোকটা কোথা থেকে আসলো। সো তারা কোনো কিছু না জিজ্ঞেস করে বললো যে কি হয়েছে তোমার, মানে কেন হাঁপাচ্ছ। বলতিছে যে আমাকে আপনারা এক গ্লাস পানি খাওয়ান। সো আমরা ওনাকে সোফার রুমে বসাই, এবং হচ্ছে বসানোর পর ওনাকে পানি দিই এবং উনি পানিটা খায়। খাওয়ার পর ঠিক অমন সময় কিছু পুলিশ হুট করে অনেকগুলো পুলিশ ঢুকে গেল আমাদের বাসায়। সো পুলিশ ঢোকার পরে আমরা খুব একটু অবাক হলাম যে কি হলো, কাকে খুঁজতে এসেছেন। তো আমার যে দাদা ছিলেন সে দারোগা ছিলেন। সো ওই সময় দারোগার কিন্তু অনেক সম্মান ছিল। সো দাদা যখন সামনে এগিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন পুলিশদেরকে যে কি হয়েছে, তখন ওনারা বললো যে আপনাদের বাসায় কি এমন কেউ ঢুকেছেন। কোনো একটা লোকটার বর্ণনা দিচ্ছিলেন এবং হচ্ছে বললো যে আপনাদের বাসায় কি এমন কেউ ঢুকেছে কিনা। তখন আমার দাদা বেশি একটা চিন্তা না করেই বললেন যে না, এরকম কেউই ঢুকেনি। সো তারপরেও পুলিশরা বললো যে আমরা একটু চেক করতে চাই, কারণ আমরা স্বচক্ষে দেখেছি যে এই বাসায় একটা লোক ঢুকেছে। তো দাদা খুব বিভ্রান্ত হয়েই বললেন যে হ্যাঁ, চেক করতে পারেন। সো পুলিশরা কি করলো, ভিতর দিকে সব কিছু চেক করলো। বাট চেক করে তারা তেমন কিছু না পেয়ে চলে আসলো। সো চলে আসার পরে তারা প্রায় চলেই যাচ্ছে, এমন সময় যেহেতু আমরা সবাই দাঁড়িয়েছিলাম এবং আমি সবার পিছনে ছিলাম, ছোট ছিলাম তখন। আমি আমার বয়স তখন 7 থেকে 8 বছর এরকম হবে। সো পুলিশটা ঠিক যেতে যেতেই আমাকে ডাক দিয়ে বললেন যে বাবু, তুমি একটু এদিকে আসো তো। সো তখন আমি আম, একটু ভয়ে ভয়েই পুলিশের সামনে গেলাম এবং বললাম জি বলেন। তো তখন সে বলল যে তোমার বাসায় কি এমন কেউ ঢুকেছে, আম, তুমি কি দেখেছো? তো তখন আমি সবার দিকে একটু তাকাচ্ছিলাম, এবং সবার চোখের ইশারায় আমি বুঝতে পারছিলাম যে না করছিল সবাই বলতে। কিন্তু আমি চট করে বলেই ফেললাম যে হ্যাঁ, আমি দেখেছি আমার বাসায় একজন ঢুকেছে এবং সে দরজার কোণায় লুকিয়ে আছে। সো তখন কিন্তু পুলিশরা হতভম্ব হয়ে গেল, এবং তার সাথে সাথেই দরজার কর্নারে লোকটা ছিল সেখানে যে টান দিয়ে তাকে বের করলো, এবং বের করে খুবই আমাদের উপর রাগ হলো এবং আমার দাদার উপরও রাগ হলো যে আপনি কিন্তু এই জিনিসটা ঠিক করেননি। উনি একজন পলাতক আসামি, জেল পলাতক আসামি, এবং হচ্ছে উনি খুব বড় একটা মাফিয়া ছিল, এবং ওনার সাথে নাকি অনেক পিস্তল এবং হচ্ছে রাইফেল, বন্দুকও ছিল, এবং সেগুলোও কিন্তু আমাদের ঘরে আবার খোঁজা হয়েছিল যে তার সাথে যে রাইফেল ছিল সেটা আমাদের ঘরে কোথাও রেখেছে কিনা। বাট যেই চোর ছিল সে বলল যে না, এরকম কোনো কিছু রাখা হয়নি কোথাও, তার কাছে কোনো কিছু ছিল না। তার আরও যে 2জন লোক ছিল সেই 2জন লোকের কাছে সেগুলো ছিল। তো এমন করতে করতে কিন্তু সেই লোকটাকে খুব মানে রাগ করে নিয়ে যাচ্ছিল, এবং হচ্ছে বারবার ওই যে চোরটা ছিল সেও আমার দিকে তাকাচ্ছিল, জেল পলাতক আসামি। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মানে খুবই আক্রোশ নিয়ে দেখছিল, এবং একটা সময় এমন হয়েছিল যে হয়তো লোকটা বেঁচেই যাবে, কিন্তু শেষ পর্যন্ত তার আর রক্ষা হয়নি। এবং এই জেল পলাতক আসামির ব্যাপারটা এমন ছিল, ওর যেই
ওর যেহেতু শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ছিল, অতএব এটা কিন্তু খুবই মর্মান্তিক ছিল। সো আমি এটা নিয়ে প্রায় প্রায় যখন মনে করি তখনই আমার কাছে কিছুটা গিল্ট ফিল হয়, এবং আমি ভাবি যে আবার এটা কিন্তু ঠিকও আছে, যেহেতু উনি একজন দোষী। অবশ্যই দোষী সাব্যস্ত ব্যক্তিকে কিন্তু শাস্তি দেওয়াটা আমাদের জন্য জরুরি, কিন্তু আমরা যারা মায়া করি, যারা যারা আমাদের ভিতরে মায়াটা বেশি কাজ করে, তারা কিন্তু এই জিনিসটা আমরা করি যে দোষী যে লোককে তাকে আমরা ছেড়ে দিই, কিন্তু এটা আমাদের উচিত না। এটাও কিন্তু আমাদের ভাবা উচিত। তারপরেও মাঝে মাঝে আমার এই জিনিসটা খুব মাঝে মাঝে খুব মনে পড়ে। সো সো আজকের ঘটনা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং আমাদের যে ফেসবুক পেজ বিউটি অ্যান্ড লাভলি, সেই পেজগুলোতে তোমরা অ্যাড হয়ে থাকবে, এবং যত পারো এই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং সফট গ্ল্যামার মেকআপটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানাবে।